প্রথমেই আমি কতগুলো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা চাইলেই আলু ছোটো করে নিতে পারেন, কিন্তু বড় করলে সিদ্ধ হতে বেশি সময়ের প্রয়োজন হবে। অল্প সময়ে রান্না করতে চাইলে ছোটো করে কেটে নিতে হবে। আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যেই আমি চুলায় কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ে তেল গরম হওয়ার পর দিয়ে দিব ধুয়ে রাখা আলু। এর মধ্যে পরিমাণ মতো জিরা বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিব হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ ও মরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ঢেকে দিলাম। দেখুন কিছুটা সিদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। পানি ছাড়াই আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। আপনাদের যদি মনে হয় আলু সিদ্ধ হয়নি, তাহলে সামান্য পরিমাণ পানি অ্যাড করতে পারেন। আবার বেশি পানি দেওয়া যাবে না, এতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এবং ভেঙে যাবে। অনবরত নেড়ে যেতে হবে যাতে করে নিচে লেগে না যায়, নয়তো নিচে লেগে যাবে, এক পাশে পুড়ে যাবে, আলুটি খেতে ভালো লাগবে না। অনবরত ভাজার পর দেখুন আমি তুলে নিয়েছি। একদম বেশি ভাজা করে নিতে হবে, এতে করে খেতে অসাধারণ লাগবে। এরকম আরও মজাদার রান্নার ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।